আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, ইনস্ট্রাক্টর ড্রাইভিং। বর্তমানে কর্মরত আছি সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। আজকে আমরা আলোচনা করব কুলিং সিস্টেম কি এবং কুলিং সিস্টেমের সার্ভিসিং এবং এটা ইঞ্জিনের কাজ কি। তো ভিডিও শুরু করার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন যেন অন্যরাও সেটা দেখতে পায়। আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখতে পারেন। তো চলুন শুরু করি। কুলিং সিস্টেম কি, এর বিভিন্ন অংশের নাম, সার্ভিসিং এবং এর কাজ। প্রথমে আমরা শুনবো যে কুলিং সিস্টেম কাকে বলে। যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনে অতিরিক্ত তাপকে অপসারণ করে ইঞ্জিনকে কার্যকরী তাপমাত্রায় রাখা হয় তাকেই মূলত কুলিং সিস্টেম বলে। কুলিং সিস্টেম দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ওয়াটার কুলিং সিস্টেম, আরেকটা হলো এয়ার কুলিং সিস্টেম। ওয়াটার কুলিং সিস্টেমটা কি? রেডিয়েটরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ইঞ্জিনকে ঠান্ডা করার প্রক্রিয়াকে ওয়াটার কুলিং সিস্টেম বলা হয়। গাড়ির ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। যে সমস্ত গাড়িগুলো হালকা মোটরযান বা বিভিন্ন যে গাড়িগুলো আছে, চার চাকার যে গাড়িগুলো আছে, বাস, লরি, এই সমস্ত জায়গার মধ্যে ম্যাক্সিমাম জায়গায় বড় গাড়িগুলোর মধ্যে আমাদের ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। আর এয়ার কুলিং হলো হালকা যে যানগুলো আছে, হুন্ডা, তারপরে অটোরিকশা, এই সমস্ত জায়গার মধ্যে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। এয়ার কুলিং সিস্টেমটা হলো যে প্রক্রিয়া ইঞ্জিন বাতাসের সংস্পর্শে তাপ অপসারণ করে তাকে এয়ার কুলিং সিস্টেম বলা হয়। অর্থাৎ এয়ার কুলিং সিস্টেমে ইঞ্জিন বাতাসের সংস্পর্শে তাপ অপসারণ করে, অর্থাৎ বডির মধ্যে যখনই তার বাতাস লাগে, ইঞ্জিন যখন চলে, অর্থাৎ গাড়ি যখন চলে, তখন তার বডিতে যেই বাতাস লাগার কারণে এই বডিটাই হিটসিং এর কাজ করে, যে কারণে ইঞ্জিনটা ঠান্ডা হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় এয়ার কুলিং সিস্টেম। ইঞ্জিন কুলিং সিস্টেমে 30 থেকে 35% তাপকে কমিয়ে ইঞ্জিনকে ওভারহিট হতে রক্ষা করে। এবার ইঞ্জিন কুলিং সিস্টেমের সার্ভিসিং সমূহ। ইঞ্জিন কুলিং সিস্টেমটা হলো গাড়ির অন্যতম সিস্টেমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিস্টেম। তো এই সিস্টেমগুলোকে বিভিন্ন সময় সার্ভিসিং করাতে হয়। সার্ভিসিং না করলে, সার্ভিসিং করার উদ্দেশ্যই হলো যে আমার ইঞ্জিনটার যে সিস্টেমগুলি আছে এগুলোই একটা কার্যকারিতা বৃদ্ধি করার জন্য। প্রথমে যে জিনিসটা সার্ভিসিং করতে, ওয়াটার পাম্পের অনেক সময় শব্দ যদি বেশি হয় তাহলে বিয়ারিংটা পরিবর্তন করে দিতে হয়। 2, রেডিয়েটরের রিভার্স ফ্লাশিং করতে হবে এবং কুলেন্ট লেভেল সঠিক আছে কিনা সেটাও খেয়াল করতে হবে, এবং লিকেজ হয়ে পরিলক্ষিত হচ্ছে কিনা সেটাও খেয়াল করতে হবে। রেডিয়েটরের মধ্যে দুইটা হোস পাইপ থাকে, এটা আপার হোস পাইপ, এটা লোয়ার হোস পাইপ। এটা কুলেন্ট যদি লিক করে তাহলে ক্লাম্প টাইট দিতে হবে ভালো করে, অথবা ক্লাম্প পরিবর্তন করে ফেলতে হবে। লোয়ার হোস পাইপেও একই বিষয় বলা আছে, সেটা হলো কুলেন্ট লিক করলে ক্লাম্প টাইট দিতে হবে অথবা পরিবর্তন করতে হবে। রেডিয়েটরের কোর যদি লিক করে তাহলে পরিবর্তন করতে হবে। রেডিয়েটরের আপার ট্যাঙ্ক মেরামত করতে হবে, রেডিয়েটরের লোয়ার ট্যাঙ্ক লিক হলে পরিবর্তন করতে হবে। তারপর আছে ফিন্স খুবই পাতলা এবং হালকা, যেটা খুব সতর্কতার সাথে পরিষ্কার করতে হয়। রেডিয়েটর প্রেসার ক্যাপ, এর ভ্যাকুয়াম ভালভ এন্ড প্রেসার ভালভ পরীক্ষা করে দেখতে হবে, প্রয়োজনে প্রেসার ক্যাপ পরিবর্তন করে ফেলতে হবে। থার্মোস্টেট ভালভ পরিষ্কার করতে হবে এবং পরিবর্তন করতে হবে। অর্থাৎ থার্মোস্টেট ভালভের কাজ হলো ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে যখন বেশি ওভার হয়ে যাবে তখন নিজে থেকেই ভালভটি পড়ে যাবে, তখন ইঞ্জিনকে ওভারহিট হতে সেভ করবে। ফ্যান বেল্টের টেনশন সঠিক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। অর্থাৎ ফ্যান বেল্ট এর যে টেনশন থাকে, টেনশন মানে টানার, অনেক ক্ষেত্রে বেল্ট লুজ হয়ে যায় চলতে চলতে, এটাকে
ঠিক রাখার জন্য এই জন্য এর টেনশনটা ঠিক আছে কিনা সেটা চেক করে দেখতে হবে। কুলিং ফ্যানে যদি শব্দ হলে সেটা পরিবর্তন করতে হবে। ড্রেন প্লাগ যদি লিক করে তাহলে তো আমাদের কুলেন্ট পড়ে যাবে। তাহলে ড্রেন প্লাগ যদি লিক করলে তাহলে ড্রেন প্লাগ ঠিক করে নতুন ড্রেন প্লাগ লাগাতে হবে। ওভারফ্লো পাইপ যদি লিক করে বা কোনো সমস্যা হয় তাহলে পরিবর্তন করে ফেলতে হবে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে কুলিং সিস্টেম গাড়ির মধ্যে রাখার উদ্দেশ্যই হলো যে ইঞ্জিন হতে যে অতিরিক্ত তাপ এটা অপসারণ করে ইঞ্জিনকে কার্যকরী তাপমাত্রায় রাখাটাই হলো কুলিং সিস্টেমের কাজ। আশা করি আপনারা ইঞ্জিনের কুলিং সিস্টেম সম্পর্কে একটা ছোটখাটো ধারণা পেয়েছেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আপনাদের মতামত বা কমেন্ট জানাতে পারেন। আপনাদের উৎসাহ পেলে হয়তো আরো ভালো কিছু বানানো সম্ভব হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।